হ্যালো বন্ধুরা, বর্তমানে আমাদের যে আয়নাঘরের সন্ধান পাওয়া গেছে, সেই আয়নাঘরে আমরা দেখতে পাচ্ছি একটি চেয়ার। আসলে সেই চেয়ারটি দিয়ে কি করা হতো বা সেই চেয়ারটি কি ইলেকট্রিক চেয়ার কিনা? অনেকে তো বলে বসেছে যে এটা ইলেকট্রিক চেয়ার। আবার কিছু পক্ষ তো বলতেছে যে আসলে এটা একটা ভুয়া চেয়ার, সেটা নতুন করে সাজিয়ে রাখা হয়েছে সেখানে। এবং ওটা দিয়ে কোনো কাজ করা হতো না। ওটা ৮-১০ টা চেয়ারের মতোই নরমাল। তো আসলে ইলেকট্রিক চেয়ারটা কি? যেটা নিয়ে এত কল্পনা জল্পনা। আসলে সেই বিষয়টাকে জানতে হলে আগে আমাদের জানতে হবে ইলেকট্রিক চেয়ার কি? আমরা পরবর্তীতে আসবো যে আয়নাঘরে যে বর্তমানে যে চেয়ারটি আছে সেটি কি কাজে ব্যবহার হতো। আর আমরা এখন জানবো যে ইলেকট্রিক চেয়ারটা আসলে কি। ইলেকট্রিক চেয়ারটা যদি জানতে হয় সেক্ষেত্রে আমাদেরকে চলে যেতে হবে ১৮৮০ সালের দিকে, যখন এই ইলেকট্রিক চেয়ারটি আবিষ্কার হয়। তখন ১৮৮০ এর গোড়ার দিকে স্ট্রিট লাইটের খুব জনপ্রিয়তা ছিল, যেটা ইউজের ক্ষেত্রে ব্যবহার করা হতো ৩০০০ থেকে ৬০০০ ভোল্টের ইউজ করা হতো। এবং তখনকার সময় বিভিন্ন মানুষ বিভিন্ন দুর্ঘটনায় ইলেকট্রিক শকের মাধ্যমে মৃত্যুবরণ করে। তখন সেই বিষয়টাকে কাকতালীয়ভাবে বলা হয় যে উচ্চ ভোল্টেজের কারণে মানুষের মৃত্যু ঘটতেছে। তো সেই বিষয়টাকে যাচ করার জন্য বা সেই বিষয়টাকে নিয়ে অনুসন্ধান করার জন্য তখনকার যুগের যে ডেন্টিস্ট ছিলেন অধ্যাপক ডাক্তার আলফ্রেড সাউথউইক, উনি ১৮৮১ সালের দিকে এটা নিয়ে একটা গবেষণা চালান। তখনকার সময় ১৮৮০ সালের দিকে জর্জ স্যামুয়েল স্মিথ নামে একজন মাতাল ডাক্তার, তিনি বৈদ্যুতিক শকের মাধ্যমে মৃত্যুবরণ করেন। এবং সেই মামলার এজাহারের জন্য বা তদন্তের জন্য তখনকার ডেন্টিস্ট ডাক্তার আলফ্রেড সাউথউইক উনি এটাকে দায়িত্ব নেন। এবং সেই ওই দায়িত্ব থেকে ১৮৮১ সালের দিকে ৭ই আগস্ট নিউ ইয়র্কের বাফালোতে বৈদ্যুতিক চেয়ারের সূচনা করেন। আসলে তখনকার সময় এই বৈদ্যুতিক চেয়ারটাকে যদি কল্পনা করা হলেও ১৮৮৮ দিকে হরল্যান্ড ব্রাউন তৈরি করেন এবং এটাকে মৃত্যুদণ্ড কার্যকরের একটা পন্থা হিসেবে বেছে নেওয়া হয়। কারণ তখনকার সময় ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হলে অনেকে মনে করতেন যে সেটা খুবই দুর্বিষহ, যন্ত্রণাদায়ক এবং এর চাইতে আরো সহজ কোনো পদ্ধতি আবিষ্কারের জন্য তারা ওই বৈদ্যুতিক চেয়ারটাকে বেছে নেয়। ওই বৈদ্যুতিক চেয়ারটা আসলে তখনকার সময়ে যারা হত্যাকাণ্ডে সংগঠিত করতো এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, তাদের শাস্তি স্বরূপ তাদের ওই ইলেকট্রিক এর মাধ্যমে মৃত্যুবরণ করানো হতো। যেমন ওই চেয়ারটা আসলে ছিল কাঠের তৈরি, যেটাতে ইলেকট্রোড থাকতো। সেখানে একজন দণ্ডিত ব্যক্তিকে বা যে অপরাধ করেছে ওরকম সাজাপ্রাপ্ত ব্যক্তিকে সেখানে বসানো হতো এবং বসে দণ্ডিত কয়েদির মাথা ন্যাড়া করা হতো, তার হাত এবং পা বেল দিয়ে শক্ত করে বাঁধা হতো এবং ওকে এবং দণ্ডিত ব্যক্তিকে ২০০০ থেকে ২৫০০ ভোল্টের প্রথমে একটা ঝাঁকুনি দেওয়া হতো, ইলেকট্রিক শক দেওয়া হতো এবং পরবর্তীতে সেটা কমিয়ে ৫০০ থেকে ১৫০০ ভোল্টের মধ্যে করা হতো, যার মাধ্যমে তার হৃদস্পন্দন বন্ধ হয়ে সে কিছুক্ষণের মধ্যেই মৃত্যুবরণ করতো। তো তখনকার সময় সেটা জনপ্রিয় হওয়ার কারণ মানুষ খুব অল্প সময়ের মধ্যে ওই শকের মাধ্যমে মৃত্যুবরণ করতো, যার কারণে ফাঁসির চাইতে ওই পদ্ধতিটাকে বেশি বেছে নেওয়া হয়। কিন্তু একটা সময় এটাকে নিয়ে অনেক আলোচনা হলে সেটাকে ইলেকট্রিক চেয়ারেরকেও তখনকার সময় ব্যান করে দেওয়া হয়, যে ওটা অত্যন্ত দুর্বিষহ, যন্ত্রণাদায়ক মৃত্যু দেয়। যার ১৯৭৯ সালের দিকে প্রাণঘাতী ইনজেকশন আবিষ্কার হয় এবং প্রাণঘাতী ইনজেকশনের ফলে যারা দণ্ডিত ব্যক্তি ছিল তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। তার ফলে সেটা আস্তে আস্তে যে ইলেকট্রিক চেয়ার ছিল সেটার ব্যবহার বন্ধ হয়ে যায় এবং বৈদ্যুতিক চেয়ার সর্বশেষ যে মৃত্যুপ্রাপ্ত ব্যক্তি হলেন নিকোলাস ডট সাটন এবং ২০২৪ সালের হিসাবে একমাত্র স্থান যেখানে এখনো ইলেকট্রিক চেয়ার মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি হিসেবে রাখা হয়েছে, সেটা আমেরিকার আলাবামা এবং আরাকানসাস। বলা যায় যে ইলেকট্রিক চেয়ার মানুষের যন্ত্রণা কমানোর জন্য তখনকার সময় মানুষ এটাকে ব্যবহার করতো বা দণ্ডিত ব্যক্তি সাজায় দেওয়ার জন্য ব্যবহার করা হতো। কিন্তু বর্তমানে যে আমাদের আয়নাঘরে যে চেয়ারটি রয়েছে সেটি আসলে ইলেকট্রিক চেয়ারের সাথে কোনোভাবে তুলনাযোগ্য না। কারণ সেটা আমরা যদি এই চেয়ারের আয়নাঘরের যে চেয়ারটি সেটি নিয়ে আলোচনা করি, তাহলে আমাদের আগে বুঝতে হবে যে ২০০৪ থেকে ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত যতটুকু যে মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা, যেটা এখানে মানুষকে বন্দি করে রাখা হতো আয়নাঘরে, সেখানকার মানুষদের টর্চার করার জন্য মূলত এই চেয়ারটি ব্যবহার হতো। এই চেয়ারটি যদি আপনি লক্ষ্য করেন দেখবেন যে এটা পুরোটা স্টিলের তৈরি এবং হাতে ২টি বেল্ট রয়েছে এবং পায়ের দিকেও ২টা বেল্ট রয়েছে। এটা আসলে এখানে মানুষকে বেঁধে হাত পা বেঁধে দেওয়া হতো এবং নিচের দিকে পাগুলে বেঁধে তখন এবং একদম নিচে যে আমরা চেয়ারের নিচে দেখতে পাচ্ছি যে ড্রামের মতো যে অংশটা, এটাই আসলে মূল অংশ। সেখানে আমরা জানি একটা হিটার রয়েছে, যে হিটারটি যদি অন করা হয় ধীরে ধীরে স্টিলের যে চেয়ারটা সেটা তাপ বৃদ্ধি পেতে থাকে এবং এখানে যে ব্যক্তিটাকে রাখা হয় তার শরীরে তাপ প্রবাহ সময়ের সাথে সাথে বাড়তে থাকে এবং একটা পর্যায়ে এমন হয় যে ওই ব্যক্তির শরীর এতটাই পরিমাণে হিট হয়ে যায় বা তাপ প্রবাহিত হতে থাকে যে সে সেটা সহ্য
করার মতো মানসিক এবং শারীরিক কোনো অবস্থাতে সে থাকে না। তো সেটাকে আসলে ঐরকম টর্চার করার মাধ্যমে ওই ব্যক্তিকে বলা হয় যে শাস্তি দেওয়া হতো, বা ওখানে অত্যাচারের যে একটা বিষয় ছিল সেটা করা হতো এই চেয়ারটির মাধ্যমে। এবং সেখানে শুধু যে এই চেয়ারটি ছিল এটা না, এই চেয়ারের বাইরেও ইলেকট্রিক শক দেওয়ার জন্য ইলেকট্রিক যন্ত্রপাতি ছিল। তো আমরা আসলে বলতে পারি যে এটা আসলে চেয়ারটি দিয়ে মূলত কোনো ইলেকট্রিক শক দেওয়া হতো না। এটা দিয়ে আসলে হিটের মাধ্যমে মানুষকে টর্চার করা হতো। ওই হিটের মাধ্যমে মানুষকে অনেকে দেখা গেছে যে এখানে মৃত্যু পর্যন্ত ঘটতো এই হিটের মাধ্যমে। তো আসলে আমরা যদি বলি তাহলে হচ্ছে এই আয়নাঘরের চেয়ারটি মূলত একটি হিটিং চেয়ার বলা যেতে পারে, যেটা দিয়ে হচ্ছে অন্যায়ভাবে এবং মানবাধিকার লঙ্ঘনের মতো কাজ সম্পাদিত হতো।